নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো কিন্তু আজকে বিরাট বড় আপডেট। তো এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে ছাড়া হবে এবং কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা নিয়েও কিন্তু যে আপডেট উঠে গেছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটির মধ্যেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম 5,000 ও 2,000 টাকার ঘোষণা। কোন কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে? প্রত্যেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। 1 জুন 2025 রবিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের, বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে। তারই এক উজ্জ্বল প্রমাণ কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু টাকা দেয় না, দেয় সম্মান, নিরাপত্তা আর ভরসা। 2019 সালের 1 জানুয়ারি শুরু হয়েছিল এই প্রকল্পের পথ চলা। তখন কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে আরও বড়, আরও কার্যকর করে তোলা হয়। আর সেই ভাবনাতেই 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পে এখন যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তারা পান বছরে 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 বারে দেওয়া হয়। খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে এই প্রকল্পের সবচেয়ে বড় দিকটা হলো মানবিকতা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এই একটাই প্রশ্ন এখন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে। কারণ খরিফ মরশুম মানেই চাষের মরশুম। জমি তৈরি, বীজ ফেলা, সার ওষুধ কেনা, সব কিছুতেই দরকার টাকা। আর এই সময় ভরসা যোগায় রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প। নিয়ম মতো এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকেরা এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা পান। কিন্তু 2025 সাল কৃষকদের জন্য অনেক সমস্যা নিয়ে এসেছে। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ বেশি জল ছাড়ায় হাজার হাজার একর জমি জলে ডুবে গেছে। ধান আর আনাজে চারাগাছ জলের নিচে চলে গেছে। অনেকে চাষই শুরু করতে পারেননি। ফসলের স্বপ্ন ভেঙে গেছে শুরুতেই। সময়ের আগে বৃষ্টি শুরু হওয়ায় অনেকের বীজ আর চারা নষ্ট হয়ে গেছে। আবার বপন করতে গিয়ে খরচ বেড়ে গেছে দ্বিগুণ। তার উপর সার, ওষুধ আর কীটনাশকের দাম এত বেড়েছে যে অনেকেই ভালো উপকরণ কিনতে পারছেন না। এপ্রিল মে মাসে অনেক জেলায় কালবৈশাখী ঝড়ে ফসল নষ্ট হয়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ
অনেক জেলার কৃষকেরা আজ দুশ্চিন্তায় রয়েছেন। চারা রোপণের পরও প্রতিদিন কোথাও না কোথাও ঝড় বৃষ্টি আর বজ্রপাতের খবর মিলছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছেন না কৃষকদের। তাই এখন প্রশ্ন, এই কঠিন সময়ের মাঝে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে আসবে? গত কয়েক বছরে দেখা গেছে 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের আগে 26শে এপ্রিল আর 2024 সালে 12ই জুন। কিন্তু 2025 সালে এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে প্রশাসনিক সূত্রে খবর, জুন মাসের 13 তারিখের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। সব ঠিক থাকলে 24শে জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরা জানাচ্ছেন খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসবে। তবে অনেক কৃষকের আধার এখনও লিঙ্ক করা নেই। এই কাজ শেষ হলেই টাকা পাঠানো শুরু হবে। আশা করা যাচ্ছে এই জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সকল কৃষকদের আধার লিঙ্কের কাজ সম্পন্ন হয়ে যাবে। তুমি একা নও, সরকার পাশে আছে, এই বিশ্বাসটাই এখন কৃষকদের সাহস দিচ্ছে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। 1 নম্বরে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। এরপরে 3 নম্বর বলা হয়েছে, যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি, তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা ব্যাংকে আসবে না। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। এরপরে 4 নম্বর বলা হয়েছে, 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন, তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। এরপরে 5 নম্বর বলা হয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা। এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছেন। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি, তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে
টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা এখনও আসেনি। এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে সূত্র মারফত। এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 20 মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। কৃষক বন্ধুর অনলাইন স্ট্যাটাস বন্ধ, কিভাবে স্ট্যাটাস দেখবে? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না। এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার করা মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন। কোন কৃষকরা আগে টাকা পাবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো শুরু হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকও কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।